আমি বিশ্বাস করি মুসলিমদের দল শুধু একটাই, মুসলিম। তাহলে আমার বিশ্বাস করাটা কতটুকু ঠিক একটু যদি বিস্তারিত বলতেন। মুসলিমদের কোনো দল নেই। মুসলিম হচ্ছে জাতি। জাতীয় দলের মধ্যে পার্থক্য হচ্ছে, দল হচ্ছে যারা আলাদা একটা পার্টি করে, সংগঠনের নিয়ম নীতি অনুসারে মেনে চলতে হয়, এরকম। মুসলিমের দল হিসেবে না বলি, আমরা বলি মুসলিম জাতি, মুসলিম উম্মাত। এতে কোনো সন্দেহ নেই। আপনার এই ধারণা একদম সঠিক। নিঃসন্দেহে আমরা সবাই মুসলিম, সবাই মুসলিম। মুসলিমটি আমাদের পরিচিতি, এবং সব জায়গায় মুসলিম পরিচিতি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অন্য কোনো কিছু হওয়ার জন্য মুসলিম এবং মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, অন্য কিছু নির্দেশ দেননি। সেই হিসাবে আল্লাহ তার রাসূল নির্দেশ অনুসারে আমরা মুসলিমই হতে হবে। তবে মুসলিম যে একটা ব্যাপক শব্দ, সবাই দাবি করে, দাবি করলেই কিন্তু সেটা বিশুদ্ধ ইয়াতে ঢুকে না, বিশুদ্ধ মতে ঢুকে না। মুসলিম অনেকেই দাবি করতো। আপনি দেখুন, মুসলিম দাবি করতো আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু তারে তো শেষ পর্যন্ত মুসলিম বলা হয়নি, কারণ তার আকীদা বিশ্বাস খারাপ ছিল বলেই। ঠিক মুসলিম দাবি করতো যুগে যুগে যারা পথভ্রষ্ট হয়েছে, তারাও দাবি করতো। খারিজিরা, শিয়ারা, মুতাজিলারা, এরা কিন্তু মুসলিম দাবি করে। এমনকি কাদিয়ানীরা পর্যন্ত নিজেদেরকে মুসলিম দাবি করে। বোহরা তারা দাবি করছে, বাহাইরা তারা দাবি করছে, নোসাইরিরা দাবি করছে, দুরুজরা দাবি করছে। এই বিরাট বিরাট গোষ্ঠী কিন্তু নিজেদের মুসলিম দাবি করছে। এই জন্য বিরাট একটা দায়রা বা বিরাট একটা গণ্ডি, এর ভিতরে অনেক ভালো মন্দ সবই ঢুকছে। আর এই মুসলিম দাবি করলে, আপনি দাবি করে যদি থাকেন এবং সালাত আদায় করেন, তাহলে আপনি হয়ে যাবেন 73 ফেরকার অন্তর্ভুক্ত একটি গোষ্ঠী থাকবেন। কিন্তু এর মধ্যে বিশুদ্ধ যারা থাকবে, একটি ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে একটি দল শুধুমাত্র, যারা ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল হবে, অন্যরা জাহান্নামে যাবে। একটি দল জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আপনার আমার প্রচেষ্টা থাকবে মুসলিম ঠিক আছে, কিন্তু মানহাজগত পরিস্থিতি, আমার চলাফেরা উঠা বসা হবে কোরআন এবং সুন্নাহ মানার সাথে সাথে সলফে সালিনের জীবন অনুসারে চলবো। সাহাবা একরাম, তাবেঈন, আইম্মে মাতবুঈন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ এবং ফিকহের ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, ওনাদের যে নীতি চলে গেছে আকীদা ও বিশ্বাসে, সে আকীদা বিশ্বাস এবং মানহাজ অনুসারে চলাফেরা, সেটা অনুসারে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হব, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। এবং আমরা অন্তর্ভুক্ত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল অন্তর্ভুক্ত হবে। এবং আমরা অন্তর্ভুক্ত হতে পারবো তখন যেটাকে বলা আসহাবুল হাদিস ওয়াল আথার, যারা হাদিস এবং আথার মেনে চলে, এবং আহলুল ফিকহ ওয়ান নাযার, এবং যারা দৃষ্টিভঙ্গি এবং ফিকহ দিয়ে চলে, এটা অন্তর্ভুক্ত হতে পারবো। এরা সবাই মুসলিম এবং এরা হবে খাঁটি মুসলিম। এর বাইরে যারা মুসলিম নামধারী, অথচ কেউ ভিন্ন ভিন্ন বিশ্বাসে ঢুকে পড়েছে, কেউ কেউ দেখবেন তথাকথিত সেকুলারিজমের মতো কুফরি মতবাদে বিশ্বাসী, কেউ দেখবেন যে কেউ সমাজতন্ত্রের বিশ্বাসী হচ্ছে মুসলিমদের মাঝে, কেউ এই জাতীয় কুফরি মতবাদে বিশ্বাসী, কেউ কাফের হয়ে যাচ্ছে, অথচ নিজের নামের সময় মুসলিম লাগাই নিচ্ছে। তাহলে পরিস্থিতি স্পষ্ট করার জন্য, পরিস্থিতি নির্ধারণ করার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন মানহাজের পরিচয় দিতে পারবেন, কিন্তু দলীয় যেন না হয়, অর্থাৎ দল যেন না হয়ে যায়। কেউ যেন নিজেকে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা দল না বলে, কেউ যেন নিজেকে আবার আহলুল হাদিস একটা দল না বলে, কেউ যেন নিজেকে আবার সালাফি একটা দল না বলে, কেউ যেন নিজেকে একটা তায়েফাতুন নাজিয়া, তায়েফাতুল মানসুরা বলে দল তৈরি না করে, অথবা ফিরকাতুন নাজিয়া বলে দল তৈরি না করে। এটা খেয়াল রাখতে হবে। দল এবং সংগঠনের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা। দল বোঝায় ওই সময় যখন একজন মানুষ বলে আমার দলভুক্ত, সেটার উপরে সে তার সাথে সম্পর্ক রক্ষা বা সম্পর্ক ত্যাগের নির্ধারণ করে থাকে, যে যদি আমার দলে থাকে তাহলে আমি সম্পর্ক রাখবো, না রাখবো না, তার প্রতি ঘৃণা বিদ্বেষ করবো। যখনই কোনো সংগঠন এই পর্যায়ে চলে যায়, তখন সেটা দল হয়ে যায়। এর আগ পর্যন্ত আপনি দাওয়াতি কাজের সংগঠনিত হবেন, একে অপরকে সহযোগিতা করবেন এবং দাওয়াত দিবেন, এতে কোনো সমস্যা নেই। এই জন্য দেখা যায় বর্তমান সময় বেশিরভাগ যারা সংগঠন করে, এরা শেষ পর্যন্ত দলে পর্যন্ত গিয়ে থাকে, কারণ এরা অন্যকে ঘৃণা করতে শিখে। তার দলের লোক না হলেও দিনে দাওয়াত দিলেও তারা ঘৃণা করে। এই জন্য আপনি দলে ঢুকবেন না, তবে নিজের পরিচয়ের ক্ষেত্রে মুসলিম, আহলুস সুন্নাহ, যাতে করে শিয়ারা আলাদা হয়ে যায়, খারিজিরা আলাদা হয়ে যায়, মুতাজিলা আলাদা হয়ে যায়, এবং তথাকথিত যারা ইসলামের গণ্ডিভুক্ত 73 ফেরকার মধ্যে কোনো রকমে ঢুকছে, এরা যেন আলাদা হয়ে যায়। আর যারা 73 ফেরকার বাইরে চলে গেছে, ওরাও নিজেদেরকে মুসলিম দাবি করলে কি হবে? তখন আপনার মনে হবে যে আসলে সেটা তারা ইসলামের উপর নেই। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন।